জুমার দিন এই 4টি দরুদ সব সময় পাঠ করুন। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই জীবনে পেয়ে যাইবেন ইনশাআল্লাহ। এছাড়াও জীবনে আপনি কি গুনাহ করতে করতে ক্লান্ত? যদি আপনি এই 4টি দরুদ জুমার দিন পাঠ করতে পারেন, রব্বুল আলামিন আপনার গুনাহসমূহকে ধুয়ে মুছে সাফ করে দেবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে সে জীবনে অনেক বড় হবে এবং তার গুনাহগুলো ক্ষমা করাবে, সে আজকের ভিডিও থেকে এই 4টি দরুদ সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও এই শুক্রবার জুমার দিন ইনশাআল্লাহ এই 4টি দরুদ সব সময় পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, একে একে প্রতিটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দরুদ আপনি জুমার দিন শুক্রবার পাঠ করবেন সেটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এখন আপনি বলবেন, এই দরুদ পাঠ করলে কি হবে? প্রিয় দর্শক, এই দরুদ পাঠ করলে যে এত ফজিলত, তা যদি আপনি পূর্বে কখনো জানতেন তাহলে আপনি সব সময় পাঠ করার জন্য একেবারে পাগল পারা হয়ে যাইতেন। এই দরুদ সম্পর্কে এসেছে, যে ব্যক্তি এই দরুদ মাত্র একবার পাঠ করে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে। আল্লাহু আকবার! এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদ। তাই আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, সেই দরুদ হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই সেই দরুদ, যেই দরুদ মাত্র একবার পাঠ করলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে। আল্লাহু আকবার! দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদ হলো, আপনি যদি চান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনাকে সুপারিশ করুক, আপনি যদি চান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনার একেবারে নিকটেই থাকুক, তাহলে অবশ্যই 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 এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। আর সেই কাঙ্ক্ষিত দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লিম। এই দরুদ প্রতি জুমার দিন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত পাঠ করবেন। রব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই এই ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে সে আমার নিকটেই থাকবে হাশরের ময়দানে। আল্লাহু আকবার! এইবার একটিবার ভাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার নিকটেই থাকে হাশরের ময়দানে, তাহলে কি আপনার কোনো টেনশন আছে প্রিয় দর্শক? অবশ্যই কোনো টেনশন নেই। নবীজি আরও বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। সুবহানাল্লাহ! প্রিয় দর্শক, এইখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও উম্মত, তোমরা কি গুনাহ মাফের দরুদ সম্পর্কে জানতে চাও? তাহলে জেনে নাও, কারণ এমন একটি দরুদ রয়েছে যেই দরুদ পাঠ করলে শুধু তোমাদের গুনাহই মাফ হবে না, বরংস যতদিন পর্যন্ত গুনাহের কাজগুলো করেছিলে সেই গুনাহের সমপরিমাণ নেক আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। তাই নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরুদ সম্পর্কে বলেছেন। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো উম্মত যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর সেই যেই স্থানে বসে আসরের নামাজ আদায় করেছে সেই স্থানে বসে 80 বার এই দরুদটি পাঠ করে, রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন এবং 80 বছরের নফল নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ! প্রিয় দর্শক, এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদটি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি মহান মালিকের কাছে তাওবা করে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করেন এবং বিনিময়ে রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ! প্রিয় দর্শক,
এতটাই দামি হলো এই দরুদটি। আর সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দরুদ যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে নামাজ আদায় করেছে সেই স্থানে বসিয়া ৮০ বার পাঠ করে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করবেন এবং ৮০ বছরের ন্যাক তার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এতটাই দামি একটি দরুদ হলো তৃতীয় নাম্বার এই দরুদটি। চতুর্থ নম্বরে যেই দরুদের কথা বলবো সেই দরুদ যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ, কবরের মধ্যে যখন ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেনো, তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হ্যাঁ, তিনিই তো আমার মায়ার নবী, তিনিই তো দয়ার নবী, তিনিই তো রহমাতুল লিল আলামিন। তার প্রেমে পড়িয়াই তো দুনিয়াতে আমি সুন্নত অনুসারে চলেছি, তার প্রেমে পড়িয়াই তো দাড়িগুলো রেখে দিয়েছি। নবীজি কি বলে জানেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি, কোনো উম্মত যদি একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরতে পারে, রব্বুল আলামিন ওই উম্মতকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া ১০০ গলা কাটা শহীদের সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার মধ্যে যে আমরা আছি, কত সুন্নত আমরা অবহেলা করে ছেড়ে দিচ্ছি। যেমন ভাত খাওয়ার পর একটু নুন লবণ মুখে দেওয়া, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নত। আপনি যদি এই বিসমিল্লাহ বলে যদি মৃত্যু পর্যন্ত খাইতে পারেন, নবীজির কথা মতো ১০০টি গলা কাটা সমান শহীদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। তবে আমি পুরুষদের সাজেস্ট করি যে তারা যেন দাড়িটা রেখে দেয়, কারণ দাড়ি এমন একটা সুন্নত যেটা শুধুমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্যই রাখতে পারে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবরের মধ্যে দেখাবে, তখন আপনি এই দরুদ যদি মৃত্যু পর্যন্ত পাঠ করতে পারেন, অবশ্যই নবীজিকে দেখে সাথে সাথেই বলবেন হ্যাঁ, তিনিই তো আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনিই তো শাফিউল মুজনাবিন, খাতামান নাবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন। আর সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। এই 4টি দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই বিশেষ বিশেষ ফজিলত দান করবেন। যেমন জীবনে যা চাইব তাই পাইব ইনশাআল্লাহ। এই দরুদের উসিলা দিয়ে সব সময় দোয়া করব, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না বানাইয়া কবরের জিন্দেগিতে নিয়েন না, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হেদায়াত দান করিয়েন। একটি কথা বলি, জিন্দেগি ভর আপনি দরুদ পাঠ করলেন, নবীজির দেখানো পথকে অনুকরণ করলেন না, এতে কোনো লাভ নাও হতে পারে প্রিয় দর্শক। কারণ দরুদ পাঠ করে কেউই জান্নাতে যেতে পারবে না যদি নবীজির কথা মতো না চলে। তাই আসুন নবীজির দেখানো পথ, সিরাতুল মুস্তাকিমের পথকে অনুকরণ করি, নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যুর পরে জান্নাতের পথটাকে অবশ্যই সহজ করবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলব না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন।